প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে কোথায় ছোটু কোতারা ধরে যায় রসধারা কোথায় ছোটু কোতারা ধরে যায় রসধারা কোথায় ছোটু কোতারা ধরে যায় রসধারা ও সে নলিতে দিতে হবে ভাঁড় রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া জানে হারে কুজির গায়ে অজ্জরে বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করতে কি জানো খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কর ডাঁসা ববর কথা গা খিরিজ গাছের রস হয় না আটা বেরোয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য আমি ঘরটা কেটে দিয়েছি কিন্তু আমার ঘরটা কালো কে আমি কেটেছি জানো হারে ঘরটা কালি দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবনে রাস্তার কোলে পড়ে থাক আচ্ছা কেন তোমাকে কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এই তোর কি উত্তর দিছি আমি খোকা ওই কথাটা বাদ দে বলো ওরে বাবা তুই আমার ছেলে তুই আমার বলিস ডাকিস কিন্তু যে বৌমা কোনোদিন আমার ডাকে না বাবা বলে তো ডাকে না ভাত বেড়ে জানা খাওয়ার জন্য আমার ওটা যাবার ইচ্ছা নাই তোমার বৌমা সঙ্গে কি যাস হ্যাঁ তুমি কি শুরু করেছো কি এই বাড়ি দেখো আছে তো এই বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো এই হাসিটা হাসিস তবে বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরের হাসি কি বললি খোকা আমি বানর হ্যাঁ আমি তোর বাবা নাই বানর হয়ে গেলুম আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের ছানা তাইলি তুই করছিস বানর বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই যে তোমার বাবা কি মনে করছে কি মনে করছে কি তোমার বাবা জ্বালা কি আমরা পাড়ায় থাকতে পারবো না আমি রাস্তা দিয়ে আসি লোক আমার জানা তাই বলছে কি বলেছে আজ বন্ধু একটা লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি আর তোমারই বাবার জন্য আমার শুনতে হবে কেন আমি তোমার বাবার ভাত দিই না না তোমার বাবা দেখি না বাবা তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা হ্যাঁ বৌমা যা বলছে সত্য কথা দেখো তাহলে আমার কিছু করার আমি বলি শোন খোকা কুজির আশপাশে গুড়ের গন্ধ ভরভর করে বেরোয় শাকচুনি হয় তা শুকো শুকো যায় তার না কি আমি শাকচুনি হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি শাকচুনি বলে তোমার মা শাকচুনি তোমার খানুর খাবো তোর ব্যবস্থা করে দেবো তোমার রক্ত চুষে খাবো ও ভগবান রে কি কেরাটে মেরে ওই কেরাটে ভয় করে না হ্যাঁ বৌমা কি করছো সীমার মধ্যে থাকো বৌমা খোকা দেখ বৌমা কেরম গতি বাড়াচ্ছে আমি কিন্তু এবার টানবো বাবা কি টানবে দা টানবো টেনুনি কেশ খাবে দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালার ডিম ঘুরতে চলে যাবো না তোমার কেরালা যাওয়ার দরকার নেই তুমি কেপলা নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি কি না তোমার যাওয়ার দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি মনে করছো তুমি কি মনে করছো আমি কিছু মনে করিনি আজ তোমার ওই কুচিতে আগুন লাগিয়ে দেবো এই তুই আমার কুচিতে আগুন ধরাবি মানে এ বাবা না রাবণ বলো দিনি হ্যাঁ ঠিক বলেছি রাবণ রাবণ কি বললি আমি রাবণ আমি যদি রাবণ হই তুই তাহলে বিবি এই হাসিটা হাস তবে তোরা দুজনে আমার কুচিতে আগুন ধরাতে চাস বাবার কি গোল দিতে নাকি বলো দিনি এই যে শোনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না না আজ তুমি বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে 171টা 171টা হ্যাঁ তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এতদিন মাথা ঢোকেনি চলো আমরা বাবার কাছে যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর ওই কুজির মধ্যে কি মধু আছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি আর বন্ধু তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি না না খেজুর গাছ থেকে রজনীর সিমেন্টে কড়ায় ঢালবো বলে দিদি গো গরম পড়ে গেছে ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না এদিকে অর্ডার পড়ে যাচ্ছে নস্কর পড়ে নেলবেলে বলেছে দিদি 40 কেজি নলেন গুড় লাগবে
পাশের পাড়া আলসলে বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। তা আজকে তো রসে চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত্রে রসগুলো জাল দিতে হবে। রস তুমি পরে জাল দেবে, আগে কোমর থেকে কলসিটা নামা। কোথায় গেলে গো শুক্তারা? কই গো? গো বুড়ো গো, তোমার জন্য সব কলসি রস পড়ে গেল। দেখি 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 তোমার আসে ধরে দেখি। হ্যাঁ বাবা রে, কোমর কটকটানি একটু কমেছে রে। দাও, ধরো দাও, দেখি, দাও। কলসিটা ধরো। এবার দেখো যিনি আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে না। মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেঁকশিয়াল থাকে, খেঁকশিয়ালের মতো লাগছে। আমার নাকে নথিং পড়ছে কেন? ওই তো গুড়ি বিক্রি করে তোমার জন্যই কিনেছি। আচ্ছা। নিজে পরে দেখছি কেমন লাগে। কেমন লাগে? খেঁকশিয়াল কথা বাজে লাগছে, খুলে বেলা। আচ্ছা এই তো খুলছি। দেরি করে অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তাওটা ধরো। রস আর হবে না, প্রতিটা গাছে শুধু মেদা কাটকেছে। আরে বাবা, এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। বাবুড়ো, তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। চাঁদে গিয়ে কি করবে? ওখান গিয়ে গাছ কাটবো। এর আগে কোনদিন গিয়েছিলে? দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? এক মুঠো দানা না ছড়িয়ে দেবো, গাছ হলি কচ কচ করে কাটবো। এটা কি দেখা পাচ্ছ? ছেলা কাঠ গালের মধ্যে ঢুকে পাং মারবো, সব করে দাঁত মর্ম চচ্চর করে পড়ে যাবে। না কেন? কি আশা জেগেছে একবার, খেজুর গাছ কাটতে চাঁদে যাবে। তো সেই যখন মনে আশা জেগেছে, কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো নিয়ে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকটা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ মতো বাস্ট হয়ে যাচ্ছে, নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। দেখ ওরা শীতে গে তো কিছু করতে পারে না, আমি পরে গে দেখবি ও তাই কি করে আছি। সাথে চেষ্টা করলে যেতে পারবে না, ঠিক আছে? যা করে খাচ্ছ করে খাও, দেরি করো না। তা ওটা ধরো, আমি রসটা ঢালি। আমি তো তাড়ু রেডি হয়ে আছে, আমার রস ঢালবে, আমি তাড়ু মারবো। তোমার জন্য কাকলি রস পড়ে গেল, তাড়াহুড়ো করছি, ধরে 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 কুমার টাং টাং করতে কি হুটপাট করছে। কিলে 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 চুকাও, চাষির মতো কিচির মিচি করুনি। বাবুড়ো, জিরেন কাটার সঙ্গে দেখো আজকের পুরো জিরন কাটে। জিরন কাঠের রস শুকে মানুষ বমি করে কেন? এ কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বাসে ফ্যামিলি বাড়াচ্ছে। বাবুড়ো দেখো তো, বুড়ো ভালো করে নজর দিয়ে, এত গন্ধে বেরোলে রসের উপরে নাড়ু নাড়ু তো হলুদ হলুদ কি ভাসছে দেখো তো, ছিবড়ে ছিবড়ে মতন। বাবা গো, কি গো সাপ দেখো তো। এই গুতো এরকম কাজ কে করেছে গো? দন্তে করেছে রে। কেন? রস শেষ হলে দিইনি বলে সারা খাবার খেয়েছে, এতে হেগে রেখেছে। ভগবান, তা জল জিনিসটা মানুষের দেওয়া যায়নি? এই গাছ কাটা কষ্ট নিয়ে না, যাতার মোর রস দেবো বলিন দেবো। তেমন একটা বলে নষ্ট হয়ে গেল, রসটা না কি করবো? কোড়ায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ, এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খাইয়ে দেবো। ভগবান, কি ভাই পড়েছে দাদা, পাই খারাপ নাকি পাটালি বসাবে? গন্ধ যাবে না নাই যে? হ্যাঁ করাও, যত এলাচ লবঙ্গ মার গন্ধ যাবে না। গন্ধগুলো যদি আবার সেই পাটালি গন্ধগুলো দেবে। উল্টো পাল্টা করো না, ব্যবসা দুর্নাম হয়ে যাবে। যে টাকা ঢেলেছি আমি জাল দিচ্ছি, তুমি তাওটা দেখে হাঁটো। এ কি অবস্থা হয়ে রয়েছে? আবার কি অবস্থা? আমি ভোরে উঠে যাবার সময় তোমার বলে গেলুম, এইছে দেখো তোমার উনুনে ফেটে হয়ে আছে, একতাল কাদা মারবে, তা মারনে কেন? উনুনে কাদা দিচ্ছে, যেভাবে উনুনে প্রেসার পড়ছে, উনুনে আর কাদা নিচ্ছে না। ঘটছে ঘটছে ডট আছে না ঘটন, ঘটছে ঘটছে ডট আছে না ঘটন, যদি না সখে পোড়া হয় গরম। দেখো তো বুড়ি রসটা চিট হয়েছে কি? দেখি পাটালি বসবে কিনা, রসটা চিট এসছে কিনা। না না, এখন বাকি আছে, হাঁটো। ঘটছে ঘটছে ডট আছে না ঘটন, ঘটছে ঘটছে ডট আছে না ঘটন, ঘটছে ঘটছে ডট। এবারে বল, জোরে 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 জোরে। হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ কে হুয়া? जो हुआ ठीक हुआ। বাবা! তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে, টাকাগুলো খায় কি? আজ ধরে ফেলেছি সবে এই শাকি নিয়েই খায়। এই মামদা ভূত, কাজ খাকিনি বলতি, সোজাকে তাল গাছ ওঠ। বাবা, হ্যাঁ, এই মহিলাটা কে? ওটা আমার সেবা আছে। আমি ওর ভালোবাসি। বাবা! চেতাবি না একদম। বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এইও বলবে, হ্যাঁ? কারণ ও আমার চিটে গুড়, আমি ওর নলিন গুড়, দুজনে একসঙ্গে এক জায়গায় থাকি তো একসঙ্গে মারামারি করি। তোমার রসি মারাবো বুড়ো কোথাকার। এই বৌমা, ওরা বলার ওটা আছে, এ বলবে। বাবা, হ্যাঁ, ছেলে বৌমা থাকতে তুমি সেবাদাসী রেখেছো? রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। কান্নে কান্নে। আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে চায় ভুলে বড়
হয় আমার কোলে। বাবা তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো? এই তোর কত কষ্ট করে এত বড় করি জানিস? বড় তো করেছি, ঘর বেঁধে দিচ্ছি, আর এই পেদিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি। পেদিনী শাকচুন্নি? হ্যাঁ বিয়ে দিয়েছো। বিয়ে দিতে কি হয়েছে? তাই বল তোমরা কুকীর্তি করবে সেগুলো তোমরা মেনে নেবো? আমরা মানতে পারবো না। ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি পড়া কপালে পড়া কপালে। ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার দুজনের জন্য এই পাড়ায় মুখ দেখাতে পারছি না। জানে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুররা সবাই বলছে জামাই একখানা, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমার বাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ। তোমার বাবাও সারা যদি ভালো মানুষ হতো রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে দিলা ফুটি করবো আমরা দুজনে। পুরো গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে। আমারে মন মানে না যৌবন জ্বালা সহে না। আমারে মন মানে না যৌবন জ্বালা সহে না। বাবা বাবা ক্যাকা ক্যাকারটা কি? এইভাবে আমরা রস জাল দিই। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুনি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাতের রস জাল দিয়ে আগে চোখের দেখা দেখতে আসে না, আর বুড়া বয়সে আমরা কি লাইলা মজনুর প্রেমে জুটি হয়েছি। বুড়ো বয়সে লাইলা বলে জুটি হয়েছো? এই! এই দেখো ধরো বাঁশের বাড়ি মাথা মেরে আর জুটিকে ছাড়াবো। এই দেখো ঘর বালি আয় তোর এত কষ্ট তুই কষ্টের বাড়ি মারবি। আয় দেখি আয়। আয় দেখে উল্টা বাত মত করনা। चला उठा के पटाक देगा। বাবা এই মহিলা কি বলছে? দুজন আর উল্টো পাল্টা ধরে আচার মারবো বলতে। এই বয়সে দিলা ফুটি করবো আমরা দুজনে। বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি কাছে চলি নেব। হে ছেলে গায়ে ভুলে বড় হয় আমার কোলে। এই বৌমা ও কি বললো? গাছের নলি খুলে নেয়? এই বুড়ি দাঁড়া যেত রে। কি করবে কি? যাক তো করবো। তোর মুখটা কেমন করে? তোমার মুখটা কাজ করে চেঁচে দাড়িতে নাই নলিটা ঢুকিয়ে দেবো। আশায় মরে চাষা কে কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠো বারবার মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আছি তো মা বলতে পারছিস না? মা তো মাসি বল মাসি। আশায় মরে চাষা এ কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি গাছে নলি নেব। হে ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই বাবা ধরো, বাবা ধরে নিয়ে ওই চিলে কোটায় দৌড় দিয়ে রেখে দেবো। তুমি কুজিতে আগুন লাগিয়ে দেবে, কোনো কথা ঠিক না। বলেছো, ধরো। এই খোকা তোর ভুল হচ্ছে রে। আমি পাগলা হইনি। এই বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিলে তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে এ বাহিরের মহিলা নয় রে খোকা, নয়। এই তোর গর্ভধারিণী মা। মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কি, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে আজ কেন বলছো বাবা উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম
কেন মা কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তো করে 1 বছর, আমাদের সংসার হবে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়, নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতীয় সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করি। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। সমাজে বললে আজকে ঘৃণা দীক্ষা, এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে বেঁধে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। মা জানি না, জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও। মাগো, অজান্তে তোমার অনেক অনেক অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত হলে পারে বা আমাকে দিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তোমার সন্তান, আয় মা আমার বুকে আয়। মা চলো আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িতে সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসিয়ে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন। ওই শোনো পাখিরাও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবা। ওই শোনো, ওই শোনো, ওই শোনো।